গুড মর্নিং এভরিওয়ান। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। পুজোর ব্লগটা এতদিন পর এডিট করলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। বিশেষ করে আমার মেয়ের, আমারও লেগেছিল। তার আমার আওয়াজ শুনে বুঝতে পারবে, গলার আওয়াজ শুনে কী পরিমাণে ঠান্ডা লেগেছিলো। এখন একটু ভালো আছি, আর সেই জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তার জন্য অনেক অনেক সরি জানাই তোমাদের। তো এটা ছিল সপ্তমীর সকাল, আর আমি সকালেই একটা নতুন বেড কভার দিয়ে বিছানাটাকে পরিবর্তন করেছিলাম এবং ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি এই পাফটা দেখছো, এই পাফটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ সন্ধ্যেতে ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব বলে। তার জন্য মেকআপে এটা আমার মাস্ট দরকার, তাই আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো, এখানে স্নান করে পুজো করে আমি বানাতে বসেছিলাম ডালপুরি, কারণ আমার বর বলেছিল যে ডালপুরি খাবে। তো আমি তো কোনো দিন করিনি, ফার্স্ট টাইম। তোমরা দেখে নিশ্চয়ই হাসছো মনে মনে যে কী অবস্থা, আর দেখতে একদম ভালো হয়নি। তো আমি ওকে প্রথমে বললাম, আমি তো বানাতে পারি না, কিন্তু একটু সাহায্য করতে হবে, তাহলে আমি বানাবো। তো আমাকে রীতিমতো হেল্প করেছিল। তো আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে খেতে। তো আমাকে দেখো রিপোর্টটা দিয়ে দিয়েছে, বললো দেখতে খারাপ হলে খেতে টেস্টি হয়েছে। আর এখানে আমাদের আজকে নিরামিষ ছিল, কারণ আজকে ছিল শনিবার, সপ্তমীর দিন শনিবার ছিল। তো আমাদের শনিবার হচ্ছে নিরামিষ হয়, তাই সেদিন পুরোটা নিরামিষ আইটেম হয়েছিল। মানে পুজো মানে খাওয়া দাওয়া, আনন্দ, আড্ডা মারা সব কিছুই। তো সেখানে নিরামিষ একটা আইটেম মানে খুবই কষ্টের ব্যাপার আর কি। পুজো 4 দিন আমরা সবাই কিন্তু ভালো মন্দ খাই, বাড়িতে মানে অনেক অনেক জিনিস বানানো হয়। তো সেখানে যাই হোক, আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে আমি রেস্ট নিয়ে নিয়েছিলাম খানিকক্ষণ। ঘুমোইনি, কারণ আমি সকাল সকাল একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম, কারণ আমি রেডি হওয়ার পরই মামামকে রেডি হওয়াবো, সেই জন্য আর কি। নাহলে তো আমাকে রেডি হতে দেবে না, তাই না? সেই জন্য ওকে পরে রেডি করিয়েছিলাম। আর দেখো একদম রেডি হয়ে লুক দিচ্ছে আর পোজ দিচ্ছে, আর কিছু ওর মানে চাই না আর কি। তো ভেবেছিলাম যে একটু সকাল সকালই বেরোবো ঠাকুর দেখতে, কারণ প্রচণ্ড একটু ঠান্ডা পড়ে গেছিলো। তাই ভাবলাম যে মামামের যদি ঠান্ডা লেগে যায়। আমাদের বেরোতে বেরোতে 6টা হয়ে গেছিলো, আর আমার এটা হচ্ছে লাস্ট ফিনিশিং লুক ছিল, যে সেটা আমি একটু ভিডিওতে তুলে ধরেছিলাম। আর এরপর আমরা বেরোবো, সেই জন্য আমি এখানে বলছিলাম। তো যাই হোক, আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শনে। চলো তাহলে প্যান্ডেলে দেখা যাচ্ছে একদম একবারে। তো আজ গেছিলাম আমরা রামপুরহাট। প্রত্যেক বছর আমরা ষষ্ঠীর দিন এই রামপুরহাটের ঠাকুর দর্শনটা সেরে নিই, কারণ ষষ্ঠীর দিনটা একটু ফাঁকা ফাঁকা থাকে, সপ্তমীর দিনটা সামান্য ভিড় হলেও অষ্টমী নবমীর দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তাই আমরা এই দিনটা ষষ্ঠীর দিনটা প্রত্যেক বছর দেখি, কিন্তু এই বছর ষষ্ঠীর দিন যেহেতু আমার বর ছিল না বাড়িতে, একটু বাইরে ছিল, তাই ষষ্ঠীর দিনটা আমরা ক্যান্সেল করে সপ্তমী দিনটাই আমরা আর কি ঠাকুর দেখেছি। দেখো, এটা ছিল ফার্স্ট ঠাকুর ছিল। তারপরে এই মণ্ডপে গেছিলাম। খুব শান্তশিষ্ট একটা করুণাময়ী একটা রূপ মায়ের বলতে গেলে। আর ঝাড়বাতিটা ছিল অসম্ভব সুন্দর, তাই আমি ভিডিও করে নিয়েছিলাম। এটা ছিল 10-এর গল্লির ঠাকুর। প্যান্ডেলটা অসম্ভব সুন্দর করেছিল, আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর। এখানে আমরা পটপট করে কয়েকটা ছবি তুলে নিয়ে বেরিয়ে পড়েছিলাম অন্য একটা ঠাকুর দর্শনে। এরপর আমরা একটা মণ্ডপ
মণ্ডপ গেছিলাম, যেখানে একটা মানে মন্দিরের ওপর আর কি ঠাকুরটা ছিল, মণ্ডপটা ছিল, খুব সুন্দর ছিল ঠাকুরের মুখটা। তারপরে আমরা একটা মণ্ডপ গেছিলাম, মানে প্যান্ডেলটা অসম্ভব সুন্দর ছিল, প্রত্যেক বছরই খুব ভালো করে, এবছরও করেছিল। তো ওখানে মানে একটা নতুনত্ব আছে ঠাকুরের মধ্যে। ঠাকুরের অলঙ্কারগুলো দেখো, তোমরা দেখতেই পাবে যে পুরো পদ্ম ফুলের ওপরে অলঙ্কারটা রেখেছে, আর ঠাকুরটা একটু অন্যরকম করেছে, খুব সুন্দর লাগছিল, মানে অপরূপ দৃশ্য মায়ের। এরপর আমরা পরপর কয়েকটা ঠাকুর দেখে আমরা ওই দিকটাই মানে আর বেশি দূর যাইনি, মোটামুটি 12 থেকে 15টা ঠাকুর আমরা দেখে ফেলেছিলাম। তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর মামামকে নিয়ে এসেছিলাম যেহেতু, তাই ঠান্ডা লাগবে বলে আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরেছিলাম। আর আমরা বেশি দূর যাইনি, ওই কটা ঠাকুরই রেখেছিলাম। এরপর মামামকে তো সেরকমভাবে আমরা খাইয়ে নিয়ে আসিনি, তো সেই জন্য মামাম বলেছিলেন যে কী খাবে জিজ্ঞাসা করেছিলাম, তখন ও বললো চাউমিন খাবো। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে, মানে খোলা মাঠের মধ্যে আর কি, ওখানে আমরা অর্ডার করেছিলাম চাউমিন। তো মামাম পছন্দ করে বলে ওটাই অর্ডার করেছিলাম। তো আমরা এখানে চাউমিন খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। মানে বাড়ি বলতে আমাদের ওখানে একটা মানে মণ্ডপ আছে, সেখানে আমরা যাব। তো এখনকার মতো টাটা, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।